নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। কালকে আরজি করের এই নৃশংস ঘটনার উপর ছোট্ট একটা প্রোগ্রাম বানিয়েছিলাম। তারপরে আমার এক কবি বন্ধু এবং সাংবাদিক বন্ধু বারাসাত থেকে অতনু মর্মস্পর্শী একটা কবিতা আমাকে পাঠিয়েছেন। আমি সেটা পড়ে প্রথমে শোনাচ্ছি। বিচার চাই আরজি কর, আবার এসেছে নিয়ম করে, আবার আগস্ট মাস। হাসপাতালের সেমিনার হলে স্বাধীনতার লাশ, স্বাধীন দেশে স্বাধীন মেয়ে, স্বাধীন চুল্লি পায়। সারা দেশ জুড়ে নারীর শরীর হায়নারা চেটে খায়। প্রীতিলতা আর মাতঙ্গিনী ভাগ্যিস মরে বাঁচে, না হলে দেখতে ওদের লাশটা এভাবেই পড়ে আছে। তবুও এসেছে নিয়ম করে আবার আগস্ট মাস। হাসপাতালের সেমিনার হলে স্বাধীনতার লাশ, দূরে পড়ে আছে পরনের জিন্স, আলগোছে বুকে জামা। আত্মঘাতী তত্ত্ব আউড়ে ওরা দিতে চায় ধামা। রক্ত ঝরছে জনির থেকে, বুক ঠোঁট ঘাড়ের ক্ষত। খুনিকে বাঁচাতে চটি চাটা খাকি সত্য লুকাবে কত। বিক্ষোভ থেকে স্লোগান উঠল, দোষীরা পাবে না ছাড়। বিনিময়ে কত তরুণ তরুণী খেলো পুলিশের মার। খাকি উর্দির আড়ালে পুলিশ এখন যে দলদাস, তাই ধর্ষণ করে ছুঁড়ে ফেলা যায় চিকিৎসকের লাশ। বিচার চাইতে কার কাছে যাব, কোনখানে প্রতিকার, কিভাবে কাঁদলে বিচারের বাণী নেবে এই দায়ভার। কতটা ঘেন্না উথলে উঠলে এই গান গাওয়া যায়, আমার বোনের রক্ত লেগে জাতীয় পতাকায়। কিভাবে ভুলবো সে পতাকা আমি, দড়িতে বোনের ফাঁস, হাসপাতালের সেমিনার হলে স্বাধীনতার লাশ। এই মর্মস্পর্শী লেখা আমাকে কালকেই অতনু দাস পাঠিয়েছেন। অতনু দীর্ঘদিন অভিজ্ঞ সাংবাদিক এবং কবি। বাংলাতে সমস্ত জায়গাতেই প্রতিবাদে ঝড় উঠেছে। কেউ কবিতার মাধ্যমে বিক্ষোভ প্রকাশ করছেন, তার ভেতরের যে যন্ত্রণা সেটা সামনে আনছেন। কেউ গানের মাধ্যমে আনছেন, কেউ প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছেন। মেয়েরা রাত দখল করো বলে একটা ক্যাম্পেইন ছড়িয়ে পড়েছে এবং মোড়ে মোড়ে রাত্রিবেলা মেয়েরা মিছিল করছেন। সেই দিল্লির নির্ভয়া যে কাণ্ড, তার প্রতিবাদ সারা দেশ জুড়ে যে ছড়িয়ে পড়েছিল, সেইটাও মনে হয় আবার ফিরে এলো। সেই প্রতিবাদ, সেই যন্ত্রণার কথা সামনে আনা, যন্ত্রণার যে অভিব্যক্তি প্রতিটা মানুষের, প্রতিটা মেয়ে, প্রতিটা পুরুষ, তারা প্রতিবাদ করছেন। এবং যথারীতি প্রতিবাদ করছেন যখন, নানা মাধ্যমে পুলিশের দমনপীড়ন নেমে আসছে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও যে প্রতিবাদ হলে সেখান থেকেও পুলিশ ডেকে পাঠাচ্ছে। আমি এই প্রোগ্রাম করছি, আমি জানি না আমাকে ডেকে পাঠানো হবে কিনা, আমাকে হ্যারাস করা হবে কিনা, তবুও আমি প্রতিবাদ করব। আজকে দিল্লিতে নির্ভয়া কেসের প্রতিবাদে সারা দেশে সব একজোট হয়েছিলেন, মানববন্ধন হয়েছিল। এবং সেই একইভাবে নৃশংসভাবে আজকে কর্মরত অবস্থায় নিজের কর্মক্ষেত্রে হসপিটালে যেভাবে যন্ত্রণার সঙ্গে তাকে মৃত্যুবরণ করতে হলো, এবং তারপরে শাসন যেভাবে খুব তাড়াতাড়ি করে, প্রথমে আত্মঘাতী সুইসাইডের তত্ত্ব সামনে আনা, তারপরে প্রেশার পড়ে পোস্টমর্টেম, এবং তারপরে খুব তাড়াতাড়ি করে দেহ সৎকার করে দেওয়া, সব মিলিয়ে কোথাও যেন কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে সাধারণ নাগরিক সমাজ মনে করছেন এবং তারা প্রতিবাদে সামিল হয়েছেন। যদিও কলকাতা পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, একটা পোস্ট করা হয়েছে ফেসবুকে, যে আপনারা আমাদের উপর ভরসা রাখুন, আমরাও চাই যে অপরাধী ধরা পড়ুক। একজনকে ধরা হয়েছে তথ্যপ্রমাণ সহ। এছাড়াও আমরা তদন্ত করছি, চেষ্টা করছি যাতে এর পেছনে কে আছে সেটাও খুঁজে বার করতে, এবং বলছে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের উপর ভরসা রাখুন। সব মিলিয়ে কলকাতা পুলিশ এই পোস্ট করেছেন। এখনও কিছু মানুষকে ভরসা অবশ্যই করতে পারি, ভরসা রাখতে চাই, এবং পুলিশ এবং শাসনের মধ্যেও কিছু মানুষ আছেন, তারাও চান যে এই অন্যায় যাতে না হয় এবং তার প্রতিকার করার জন্য তারাও চেষ্টা করছেন। আমরা অবশ্যই চাইব যে তারাও যেন খুঁজে বার করুন যারা প্রকৃত দোষী, এবং সারা দেশ জুড়ে যেখানে প্রতিবাদে সবাই সামিল হয়েছেন। কালকেও বলেছিলাম যে দিল্লির এইমসের ডক্টররাও প্রতিবাদে সামিল হয়েছেন এবং সিবিআই তদন্তের দাবি করেছেন। এবং আজকে যেটা আমার মনে হয় যে যদি ওয়েস্ট বেঙ্গলের শাসন ব্যবস্থা যদি ঠিকঠাকভাবে তদন্ত করতে না পারেন,
যেটা খুব ভালো হয় যে কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে যখন অনেক এর আগেও দেখেছি যে মামলা করেছেন, তারা দায়িত্ব নিয়েছেন, তারা ইনভেস্টিগেট করার জন্য এজেন্সিকে তারা দায়িত্ব দিয়েছেন। সেটাও যদি হয় খুব ভালো হয় যে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে যদি সিবিআই ইনভেস্টিগেশন হয়, তাদের যে সত্য সামনে আসে, সেটা আমরা সবাই চাইব। এর সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপারও আছে, যেটা যখন এই কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডক্টররা বিভিন্ন সরকারি হসপিটালে ছড়িয়ে পড়ছে এই ঘটনার প্রতিবাদে, এবং অনেক সাধারণ মানুষ যখন ট্রিটমেন্ট করতে যাচ্ছেন তারা ফিরে আসছেন, ট্রিটমেন্ট পাচ্ছেন না এবং তারাও ক্ষোভে ফেটে পড়ছেন। কিন্তু এই ক্ষোভটা যতদিন চলবে, স্বাভাবিকভাবেই চিকিৎসা না পান, সাধারণ মানুষের হয়রানি, এবং দেখা যেতে পারে হয়তো শাসক দল তখন বলবেন যে আমরা তো চেষ্টা করছি, কিন্তু যদি কর্মবিরতি না তোলেন তো এটা আমাদের কিছু করার নেই। সেক্ষেত্রে জুনিয়র ডাক্তার যারা আছেন তারাও প্রেশারের মধ্যে পড়ে যাবেন। যত দিন যাবে নানা ধরনের প্রেশার আসতেই থাকবে, কিন্তু আমরা সবসময় চাইব যে কারণে ওনারা আন্দোলন করছেন এবং সাধারণ নাগরিক সমাজের সবাই সচেতন মানুষ ওনাদের সঙ্গে রয়েছেন। কালকে আমি বলেছিলাম যে বুদ্ধিজীবীরা কোথায়, এখন আজকে দেখছিলাম যে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন একটা বড় শ্রেণী যে প্রতিবাদ করবেন। খুব ভালো কথা, সদর্থক দিক, এটা সবাই মিলে প্রতিবাদ করুন যাতে প্রকৃত দোষী তাকে খুঁজে বার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এবং সরকারি হসপিটালগুলো যেভাবে দালাল চক্র দ্বারা পরিচালিত হচ্ছে এবং সর্বক্ষেত্রে সেখানে যারা কাজ করেন, চিকিৎসক থেকে শুরু করে যারা রোগী যাচ্ছেন, পেশেন্ট তাদের পরিজন থেকে শুরু করে যে রোগী, বলতে পারি যে ভীষণভাবে একটা অরাজক অবস্থা চলছে। যে কোনো দেশের যে কোনো স্টেটের শাসন ব্যবস্থা যদি চায় এটাকে নির্মূল করতে পারেন, যদি সদর্থক মানসিকতা থেকে, সদর্থক দৃষ্টি থেকে চান যে ডিসিপ্লিন ফিরে আসুক। কারণ কলকাতার হসপিটাল হচ্ছে একসময় এশিয়ার সেরা হসপিটাল ছিল, সরকারি হসপিটাল। আজকে সেই জায়গা থেকে প্রচুর মানুষ তারা কলকাতা হসপিটাল ভরসা না করে দক্ষিণ ভারতে চলে যান, বাধ্য হয়ে যান। এই নয় যে ডাক্তার কম পড়িয়াছে, অনেক ভালো বিশেষজ্ঞ ডাক্তার আছেন, অনেক ট্যালেন্টেড ডাক্তার আছেন যারা, কিন্তু এই পরিকাঠামো এমনভাবে হসপিটালগুলো তৈরি হয়ে রয়েছে এত বেশি বিশৃঙ্খল অবস্থায়, অব্যবস্থার মধ্যে, তারাও ঠিকমতো কাজ করতে পারেন না। আলটিমেটলি সাফার করেন রোগী এবং রোগীর বাড়ির মানুষজন। বিশৃঙ্খল অবস্থাটাকে যাতে দূর করে, মানে ডিসিপ্লিন যাতে ফিরে আসে এবং সুশাসন যেন আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পাই, প্রতিটা জায়গাতে যেন মহিলারা যেন সম্মানের সঙ্গে তাদের কাজ করতে পারেন এবং তারা বেঁচে থাকতে পারেন, তারা চলাফেরা করতে পারেন, এটাই আমি আবেদন করব শাসনের কাছে, প্রশাসনের কাছে। এবং সাধারণ নাগরিক যারা প্রতিবাদ করছেন সেই প্রতিবাদের প্রতি আমাদের সহমর্মিতা এবং সমর্থন থাকছে। অবশ্যই আমরাও চাই যে প্রকৃত দোষী তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তাকে খুঁজে বার করা হোক। এই বলে আজকে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি। এর পরের আপডেট যখনই পাবো অবশ্যই চেষ্টা করব আবার সামনে আসার আপনাদের। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গণতান্ত্রিক দেশের মধ্যে আমাদের প্রত্যেকের সম্মানের সঙ্গে বাঁচার অধিকার আছে। বিচার চাই আরজিকর যে প্ল্যাকার্ড নিয়ে যে এত মানুষ সংগঠিত হচ্ছেন, তাদের আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা এবং অবশ্যই আমি আবার বলছি যে সমর্থন থাকছে। জয় ভারত, জয় বেঙ্গল।